বাজারে চরম নৈরাজ্যের পর বাড়ছে এলপিজি আমদানি। চলতি ও আগামী 2 মাসে 3.5 লাখ মেট্রিক টন এলপি গ্যাস আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে রমজানের আগেই সরবরাহ স্বাভাবিক হয়ে দাম নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছে সরকার ও আমদানিকারকরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাজারে চরম নৈরাজ্যের পর অবশেষে বাড়ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস আমদানি। চলতি মাসে 12টি প্রতিষ্ঠান 1,67,000 ও আগামী মাসে 1,84,000 মেট্রিক টন এলপি গ্যাস আমদানির লক্ষ্য ঠিক করা হয়েছে। সব মিলিয়ে 2 মাসে দেশে আসবে 3.5 লাখ মেট্রিক টন এলপিজি। আর এতে রমজানের আগেই বাজারে স্থিতিশীলতা ফেরার আশা সংশ্লিষ্টদের। দেশে 12 কেজি সিলিন্ডার গ্যাসের নির্ধারিত দাম 1306 টাকা, অথচ বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়। তারপরও দোকানে দোকানে সাঁটানো এলপি গ্যাস না থাকার নোটিশ। গত মাসের শেষ সপ্তাহ থেকে নজিরবিহীন এমন নৈরাজ্য চলছে বাজারে, ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন রান্নাবান্না থেকে যানবাহন সব খাতের ভোক্তারা। সংকট চরম আকার ধারণ করলে এলপিজি আমদানিতে ঋণ সুবিধা বাড়ানো, ভ্যাট ট্যাক্স কমানো, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসিকে আমদানির অনুমতি সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। এলপিজি গ্যাস আমদানিকারকদের সঙ্গে বৈঠকও করেন জ্বালানি উপদেষ্টা। নীতিগত কিছু সিদ্ধান্তের ফলে স্থবিরতা কাটিয়ে আবারও বাড়ছে এলপিজি আমদানির হার। আমদানিকারকদের আশ্বাস, পরিস্থিতি অনুকূলে থাকলে চলতি মাসে 1,67,600 মেট্রিক টন এলপিজি আমদানি করতে পারবে 12টি প্রতিষ্ঠান। আর আগামী মাসে আমদানির লক্ষ্য 1,84,000 মেট্রিক টন, যা সর্বোচ্চ চাহিদার তুলনায় 34,000 মেট্রিক টন বেশি। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি হুমায়ুন রশিদ বলেন, লোয়াবের সব মেম্বার কাজ করছে এবং কিছু জাহাজ এরই মধ্যে প্রক্রিয়াধীন। বাংলাদেশের প্রাইভেট সেক্টর খুব সক্রিয়। তারা বাজারে এলপিজির স্বল্পতা চাইছেন না এবং নির্বিচ্ছিন্ন ও নিশ্চিতভাবে চলবে। জ্বালানি উপদেষ্টার আশা, আমদানি বাড়ায় স্থিতিশীলতা ফিরবে বাজারে, রোজার আগেই কাটবে সংকট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, আমদানিকারকরা কমিটমেন্ট দিয়েছে যে এলপিজি আনবে এবং তারা বলছে রোজার আগে সরবরাহ স্বাভাবিক হবে। আমরা আশা করছি ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে আসবে। বর্তমানে এলপি গ্যাসের মাসিক চাহিদা ধরা হয় 1,20,000 মেট্রিক টন থেকে 1.5 লাখ মেট্রিক টন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ।